আজকের ম্যাচটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে, তবে যদি আরেকটু ফাস্ট খেলতো তাহলে আমরা আরো পুরো ম্যাচটা হয়তো দেখতে পারতাম, বা বৃষ্টির মানে এত অনেক ভালো। এবার মানে খেলা ভালো লাগছে। শান্ত তো ফার্স্ট ইনিংসে 100 করেছিলেন, এবার 50 করেছে। তো আপনাদের আসলে প্রত্যাশাটা কি ছিল? না না, আমি হ্যাঁ 100, মানে আমি ভাবছিলাম যে ফুল সেঞ্চুরি করবে। তো যাই হোক, ভালো হয়েছে, খেলা ভালো হয়েছে। কি মনে হয় আসলে বাংলাদেশ কি ম্যাচটা জিততে পারবে কালকে? হ্যাঁ হ্যাঁ, আজকে আমার মনে হইতেছে যে বাংলাদেশ জিততে পারবে, কারণ এইভাবে যদি খেলে আরেকটু যদি ফাস্ট করতো তাহলে হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশ জিততে পারবে। আর সব সময় আমার একটা ধারণা ছিল যে ক্রিকেটার মানে ক্রিকেট টিম আর স্টুডেন্ট হচ্ছে একরকম, কারণ হচ্ছে আমরা স্টুডেন্টরা সারা বছর পড়ালেখা করার পর পরীক্ষার হলে কিছু লিখতে পারি না বা ভালো ফলাফল আনতে পারি না। ওনারা ভালো মানে সারা বছর ভালো প্র্যাকটিস করব, কিন্তু হচ্ছে ক্রিকেট মাঠে একদমই নাই। কিন্তু আজকে খেলাটা ভালো লাগছে। এটা তো আমরা জানি না, হয়তো বা এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন যেরকম, হয়তো ওনাদের আপু মুশফিককে নিয়ে আপনাদের প্রত্যাশাটা কেমন? উনি তো আজকে হচ্ছে আপনার 31 বলে 16 করেছেন। তো অ্যাকচুয়ালি আপনারা কি চান মুশফিককে নিয়ে? আমরা চাই কিছুদিন, এই যে 2 দিন আগে একদিন আগে ওনার বার্থডে গেল, তো তখন চাইছিলাম যে উনি সেঞ্চুরি করুক বা উইকেট না পড়ুক, মানে এরকমই প্রত্যাশা করেছিলাম। তো আজকে ভালোই মানে ম্যাচটা কেমন দেখলেন? বৃষ্টি একটু ডিস্টার্ব করলো কিনা? বৃষ্টি ভালোই ডিস্টার্ব করেছে। আশা করছিলাম আর কি যে বৃষ্টিটা না থাকলে হয়তো বাংলাদেশ আরও ভালো পারফরমেন্স করতো, আর রানের দিক দিয়ে অনেক এগিয়ে যেতাম আমরা। দেখা যেত যে আজকেই প্রায় লিডটা যদি 300 350 হয়তো হতে পারতো আজকের মধ্যে, তাহলে হয়তো আমরা আশাবাদী ছিলাম যে কালকের ভিতরে পাকিস্তানকে আমরা অল আউট করে ইনশাল্লাহ জয় হবো। প্রথম ইনিংসেও আসলে বাংলাদেশের ওপেনাররা তেমন একটা ভালো করতে পারেনি, আজকেও একই অবস্থা। জি জি জি, ওপেনারদের অবস্থা বলতে খেলার মধ্যে ভালো খেলেছে আর কি, যে আমাদের শান্ত কনসেন্ট্রেসি ধরে গেছে। আর মমিনুল, আশা করছিলাম যে মমিনুল কাছ থেকে আরেকটা আমরা সেঞ্চুরি হয়তো পাবো, কিন্তু ব্যাড লাক সেটা। কি মনে হয় আসলে কালকের দিনের শুরুতে শান্ত অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামবেন, সেঞ্চুরিটাকে এই সেকেন্ড ইনিংস? জি, আমরা আশা করছি শান্ত যদি ধরে রাখতে পারে লাঞ্চ পর্যন্ত, বাংলাদেশ যদি ব্যাটিংটা ধরে রাখতে পারে, ইনশাল্লাহ আমরা জয় পাবো। কালকে কি মনে হয় আসলে রেজাল্ট কি হবে? বাংলাদেশ কি আসলে জিততে পারবে টেস্টটা? ইনশাল্লাহ, আমি যেটা বললাম আর কি, লাঞ্চ পর্যন্ত যদি আমরা ধরে রাখতে পারি, লিডটা যদি 350 হয়, মিরপুরের তো এই ডে 5-এ পিচের টার্নিংটাও আমরা অবশ্য জানি, সেক্ষেত্রে আশাবাদী আমরা যে আমরা আগামীকালকে ইনশাল্লাহ জিততে পারবো। বাংলাদেশের ম্যাচ দেখতে আসছেন আরসিবির, জার্সি, এটার আসলে রিজনটা কি? আচ্ছা, আমি মূলত আরসিবির ভক্ত, সেই ছোটো থেকেই আরসিবির খেলা দেখতেছে কালকে। বাট আরসিবি অনেক কষ্ট করে ম্যাচটা উইন হয়েছে, 1 বলে 1 রান দরকার। যেভাবে ম্যাচটা জিতছে, অনেক অসাধ্যভাবে জিতছে ম্যাচটা, এই কারণে আরসিবি জার্সি পরে আজকে আসছে খেলা দেখতে বাংলাদেশের। আরসিবির প্রিয় খেলোয়াড় বিরাট কোহলি। আর টি-20 জার্সি পরে টেস্ট ম্যাচটা দেখতে আসলেন, কেমন লাগলো? অনেক সুন্দর লাগলো। মুশফিক ভাই যেভাবে খেলতেছিল, 4 মারতেছিল, এই মারগুলো যদি দিত, আর কিছু ওভার যদি খেলতে পারতো, তাহলে বাংলাদেশ আরও কিছু রানের লিড নিতে পারত। কি মনে হয় আসলে মিরপুর টেস্টের ফলাফলটা কি হতে পারে? আমার মনে হয় সম্ভবত আর একটা দিন আছে, সেক্ষেত্রে মিরপুর ফলাফলটা ড্রই হবে সম্ভবত। আর যদি আজকে যদি বৃষ্টিটা না হতো, অনেক ওভার যদি খেলতে পারতো, তাহলে বাংলাদেশ 205 রান করতে পারলে, হয়তো কালকে আর কিছু রান করে ছেড়ে দিতে পারলে হয়তো অবশ্যই পরে যে বাংলাদেশের যে বোলার ছিল, নাইট ভাই ছিল, নাজমুল আপনার যে মেহেদি ভাই ছিল, তাইজুল ভাই ছিল, ওটা কামব্যাক করে ফেলা দিতে পারতো, অবশ্যই 10 উইকেট নিয়ে যেতে পারতো। কি মনে হয় যে বৃষ্টি আসলে পাকিস্তানকে বাঁচিয়ে দিল? অবশ্যই বৃষ্টিই পাকিস্তানকে বাঁচিয়ে দিল এই আপাতত প্রথম টেস্টটা। কি মনে হয় যে বাংলাদেশের কখন আসলে কালকে ছাড়া উচিত? আপনার ম্যাচটা লাঞ্চ ব্রেকের পরে যায় বাংলাদেশের ম্যাচটা ছেড়ে দেওয়া উচিত আমার মনে হয়, ড্র করতে হলে। অবশ্য অনেক রানের লিড আছে এখন, 180 রান সম্ভবত, এগারোতে লাঞ্চ ব্রেকের পরে যায় বাংলাদেশ করে দিতে পারলেই হবে। আজকের ম্যাচটা ফুল রেজাল্টটা বলে দিয়েছে বৃষ্টির কারণেই তো আজকের ফলাফলটা মনে করেন যে ড্রয়ের দিকে যেতে পারে। কি মনে হয় যে আসলে বৃষ্টি পাকিস্তানকে বাঁচিয়ে দিল কিনা কিছুটা? অবশ্যই, হয় না, বৃষ্টি পাকিস্তানকে বাঁচিয়ে দিয়েছে। কেমন দেখলেন আসলে শান্তর ব্যাটিংয়ে? শান্তর ব্যাটিং বেশ আত্মনির্ভরশীল, ভালোই ব্যাটিং করছে, ওর ব্যাটে কথা বলছে এই আর কি। কি মনে প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিল, দ্বিতীয় ইনিংসে কি সেঞ্চুরিটা পেতে পারে? আশাবাদী, পাওয়ার জন্য আশাবাদী। জি, আজকের ম্যাচটা বৃষ্টি, একটু নীরবতা,
শান্ত পরিবেশ, এরপর আবার ব্যাটসম্যানদের বৃষ্টির পরে শান্তভাবে খেলা, আস্তে আস্তে খেলা ভালো দেখেছি। তবে ম্যাচ ড্রর দিকে যাবে সেই একটা আভাস পাচ্ছি। আর কি মনে হয় আসলে কালকের দিনটাতে আসলে বাংলাদেশের কি করা উচিত? কালকার দিনটাতে বাংলাদেশের শুরুতেই মাঠে নেমে দ্রুততার সাথে রান ওঠানো উচিত। এরপর ম্যাচ লাঞ্চ ব্রেকের পর ম্যাচ অন্তত 400 রান হাতে রেখে ম্যাচটা ছেড়ে দেওয়া উচিত, যাতে পরবর্তীতে ম্যাচ জেতার সম্ভাবনা থাকে। লাঞ্চের পর আসলে 2টা সেশন পাবে বাংলাদেশ, কি মনে হয় পাকিস্তানকে অল আউট করে ম্যাচটা জিততে পারবে? অল আউট করে ম্যাচ জেতা অবশ্যই মুশকিল, তা আমরা বাংলাদেশি সমর্থক হিসেবে আশা রাখি অবশ্যই বাংলাদেশ ম্যাচ জিতুক, সে আশা রাখি। আজকের ব্যাটিং নিয়ে যদি বলতে যাই, টপ অর্ডার আসলে একটু মানে ওপেনার দুজনকে নিয়ে কিছু বলতে হ্যাঁ, পারেন? টপ অর্ডার ওপেনার থেকে আমরা যেভাবে আশা করছিলাম সেই রানটা তারা করতে পারেনি। সাদমান ভাই গত ম্যাচেও যে কাজ করছে, আজকে এই ম্যাচেও সেই কাজ করছে, আমরা তাদের থেকে হতাশ। তবে শান্ত ভাইয়ের ধারাবাহিক পারফরমেন্স আমাদেরকে মনে আশা জুগিয়েছে। আমরা ভবিষ্যতে বাংলাদেশ টপ অর্ডার অনেক ভালো আশা করি। বাংলাদেশের বোলারদের কথা যদি বলি, কালকে আসলে কে সব থেকে বেশি ভাইটাল হইতে পারে এই উইকেটে পঞ্চম দিনে? আগামীকালকে যেহেতু মিরাজ ভাই গত ম্যাচে খুব ভালো করেছে, তার থেকে তো একটা বড় আশা থাকবেই। এরপর এই গতিতে এই মাঠে গতিতে নাহিদ রানার ভরসা রাখি দ্রুত উইকেট তোলার ব্যাপারে। সন্তানকে নিয়ে আসলে বাংলাদেশের ম্যাচটা দেখতে আসলেন, কেমন উপভোগ হ্যাঁ, করলেন? আমার ভাতিজিকে নিয়ে আমি খেলাটা দেখতে আসছি। হ্যাঁ, ভালো উপভোগ করছি। কি মনে হচ্ছে আসলে বাংলাদেশ কি ম্যাচটা জিততে পারবে? বাংলাদেশ জিততে পারবে না, ড্রর দিকেই যাবে ম্যাচটা, কারণ জিতার আশঙ্কা নষ্ট হয়ে গেছে। যদি 20টা না হতো তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারতো। কত রান আসলে টার্গেট দিলে মনে হয় যে বাংলাদেশ জিততে আমার পারবে? মনে হয় 320 এরকম দিলেই সেফ জোনে থাকবে বাংলাদেশ। কখন আসলে পাকিস্তানকে আসলে ব্যাটিংটা দেওয়া উচিত বাংলাদেশ? প্রথম সেশন তো খেলবেই, মানে প্রথম সেশন খেলার পরবর্তীতে হয়তো লাঞ্চে যে তারপরে পাকিস্তানকে আমন্ত্রণ দেবে। তো পাকিস্তানকে 2টা সেশন দিলে এরকম ভালো হবে। 2 সেশনে কি আসলে পাকিস্তানের ব্যাটারদের অল আউট করা যাবে? অল আউট করা যাবে না, অল আউট করা যাবে না, কিন্তু যে ওদেরকে চাপে রাখতে হবে, চেষ্টা থাকতে হবে জিতার জন্য। বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা, যদি ম্যাচ থাকে তাহলে আর কি জিততে পারবে। শান্তর ব্যাটিং কেমন দেখলেন? হ্যাঁ, শান্তর ব্যাটিং খুব ভালো লাগছে। শান্ত ভাই তো অলওয়েজ খুব ভালো ব্যাটিং করে, কিন্তু আমাদের ওপেনিংয়ের জায়গা নিয়ে একটু আসলে ঝামেলা হচ্ছে, কারণ ওপেনিংয়ে প্রথম ইনিংসেও রান করতে পারে নাই, দ্বিতীয় ইনিংসেও আসলে ঝামেলা। প্রথম ইনিংসে আসলে শান্ত সেঞ্চুরিটা করেছিল, কি মনে হয় দ্বিতীয় ইনিংসে কি সেঞ্চুরি? আশা আছে, অবশ্যই করতে পারে, সেভাবেই আগাচ্ছে ভাই, চেষ্টা থাকবে তার সেঞ্চুরির জন্যই।